আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে। আমার বর্তমান অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস মাসের শেষ এবং মাসের শুরুতেই আপনাদের সাথে আলোচনা করব, যেন পুরোটা মাস আপনারা কাজ করতে সহজ হয়। এবং এছাড়াও আমরা যারা নতুন বিজনেস শুরু করছি বা আমাদের যাদের মোটামুটি একটু পজিশন হয়েছে, আমাদের কিন্তু সেলিম ভাই সেলিব্রিটি হয়ে গেছেন, এবং যারা সেলিব্রিটি হওয়ার পরে আবার কন্টিনিউ কিন্তু সেলিব্রিটি হওয়া সম্ভব। যেমন আমরা কিন্তু বিয়ের সাথে কিন্তু জীবনে একবারই করি, কিন্তু এই ডিএক্সএন থেকে কিন্তু আপনি বারবার সেলিব্রিটি হবেন, বারবার আপনি কিন্তু বরের সাজে সাজবেন, বারবার কিন্তু আপনি আপনার বইয়ের সাজে সাজবেন। এটাই ডিএক্সএনের বিউটি। কারণ কথা হচ্ছে, এখানে শুধু আপনাকে ইনকাম করা শেখান, এখানে আপনাকে একজন গ্লোবাল সেলিব্রিটি হতে সহযোগিতা করে। এখন অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে কিছুটা সময় যাওয়ার পর সেটা ব্রেক নেয়। এটা হচ্ছে তার কারণে সে হয়তো বা ওই যে সেলিব্রিটি যে অর্জনগুলি থাকে সেটা কিন্তু আবার নতুন করে তৈরি করতে হয়। বাট ডেফিনেটলি আপনারা যারা এই বিজনেসে শুরু করেছেন, যারা পজিটিভ আছেন, তারা প্রত্যেকেই সফল হবেন। সো আজকে আমি যে আপনাদের সাথে প্ল্যানিংটা শেয়ার করব, এই প্ল্যানিংটা ট্রাস্ট মি যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা ডেফিনেটলি শুধু আপনার ফেব্রুয়ারি মাসেই না, আপনার 2025 টোটাল 2025 যে 25 আছে আমাদের, এই পুরো 25টাই কিন্তু আমাদের জন্য কাজে লাগবে। এবং আমরা এই 25টাকে গোল্ডেন ইয়ার হিসাবে কিন্তু আমরা স্বীকৃতি দিতে পারবো ইনশাল্লাহ। কারণ কথা হচ্ছে, আপনি যতই ইনকাম করেন, আপনার ইনকাম মানে হচ্ছে, আমরা অনেকেই চিন্তা করি ডিএক্সএনটা হচ্ছে আপনার কি, ডিএক্সএনটা হচ্ছে আমাদের পার্ট টাইম জব। বাট ট্রাস্ট মি, আপনি লাইফের যে কাজগুলি করতেছেন ওইটি হচ্ছে পার্ট টাইম। কারণ ওইখান থেকে আপনার জেনারেশন টু জেনারেশন ইনকাম আসবে না, এবং আপনি কাজটা বন্ধ করলে ইনকাম আসবে না। তার মানে আপনি যে মেন জবটা মনে করতেছেন এটা হচ্ছে আপনার পার্ট টাইম, আর ডিএক্সএনটা হচ্ছে আপনার ফুল টাইম। কারণ কেন, ডিএক্সএন একটা সময় পরে আপনাকে জেনারেশন টু জেনারেশন ইনকাম দিবে। আমি গত 1 মাস খুব হার্ড ওয়ার্ক করছি, আলহামদুলিল্লাহ এটার একটা ভালো রেজাল্ট পাইছি। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমার বিজনেস পার্টনার, যারা আমার অ্যাচিভমেন্ট অর্জন করার জন্য, আমার টার্গেট অ্যাচিভ করার জন্য যারা সহযোগিতা করেছেন, যারা কোয়ালিফাই হয়েছেন এবং যারা বিজনেস করতেছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। কারণ আপনারা ছাড়া আমি জিরো। কারণ লিডারশিপটা এরকম হওয়া উচিত। লিডার কখনো বলবে না আমি সব, লিডার কখনো বলবে না যে আমার কারণে এটা হয়েছে, লিডার কখনো বলবে না যে সব আমার ক্রেডিট। লিডার সেই যে বলবে যে আমার বিজনেস পার্টনারের জন্য আমার ক্রেডিট, আমার বিজনেস পার্টনার তাদের কারণে আমি বেঁচে আছি, তাদের কারণে আমার বিজনেস হচ্ছে। বিজনেস মাইন্ডেড এবং পজিটিভ, এবং যাদের ভিতরে আপনার সুপার গুড মন মানসিকতা, তারা সময় এইভাবে চিন্তা করবে, যেটা আমি চেষ্টা করি চিন্তা করার জন্য। হয়তো বা আমারও অতীতে, আমি বিজনেস যেহেতু 4 বছর হয়ে গেছে, আমার অনেক লেখা হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়েছে। এখন আমি সেগুলো কভার আপ দিয়ে সেগুলিকে আবার নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। কারণ মানুষ ভুল করবেই, ফেরেশতা কখনো ভুল করবে না। সো আমরা কি থিওরি নিয়ে কাজ করব, কোন প্রসেসে কাজ করব? দেখুন, আমরা সবাই ডিএক্সএন থেকে আসছি কি, ডিএক্সএন থেকে আসছি আমাদের ভিশন, আমাদের যে লক্ষ্য, আমাদের যে গোল, সেটা অ্যাচিভ করার জন্য। আপনি ইনকাম করতে পারবেন, একজন মুসিও ইনকাম করে, একজন মেথরে ইনকাম করে, তারপরে রাস্তা ঝাড়ু দিতেছে সেও ইনকাম করে, আমরা রেস্টুরেন্টে সার্ভিস দিতেছে আমরাও ইনকাম করি, রেস্টুরেন্টের যে ম্যানেজার আছে সেও ইনকাম করে। তারপরে হচ্ছে আমরা বাইরে বিভিন্ন পেশায় আছি, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, গ্রাফিক ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আপনি সরকারি এমপ্লয়ার যারা আছে বিভিন্ন সেক্টরে, আর্মি, পুলিশ, তারপর হচ্ছে আপনার বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই কিন্তু ইনকাম করে। কিন্তু কথা হচ্ছে, সবার ইনকামে কিন্তু সাস্টেনেবল না, সবাই ইনকামে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ সম্মানজনক না, সবার ইনকামে কিন্তু আপনার গ্লোবালি ইনকামের একটা সোর্স তৈরি করে না একটা নির্দিষ্ট জায়গা থেকে। বা ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে, আপনার একটা আইডির মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের 190টা দেশ থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এটা আপনার কাছে মনে হচ্ছে অনেকটাই করা সম্ভব, আর অনেকটাই সেটা করে ফেলতেছে। 190টা প্লাস দেশে আপনি বিজনেস করতে পারতেছেন আপনার একটা আইডির মাধ্যমে, গ্লোবাল বিজনেস, গ্লোবাল ইনকাম করতে পারতেছেন। সো এই যে আমাদের ইনকামের সিস্টেমটা, এটা কিন্তু শুধু খালি আমার জেনারেশনে করবে না, আমার পরবর্তী জেনারেশনও করবে। শুধু আমিই করবো না, আমার জেনারেশন টু জেনারেশন ইনকামের সিস্টেম পাচ্ছে। সো এই যে ইনকামের সিস্টেমের জন্য অবশ্যই আপনার ভিশনটা, গোলটাকে, লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্যই কিন্তু আসছেন। এখানে কিন্তু আপনার মাত্রাধিকভাবে আমাদের অ্যাচিভমেন্ট আছে। সো আমরা যেটা করব প্রথমত হচ্ছে, মাসের শুরুতেই আমরা আমাদের গোলটাকে প্রথমে ফিক্স করব। রাইট ডাউন ইউর গোল। 1 নম্বরে রাইট ডাউন ইউর গোল। আমি একটু শর্ট করে লিখতেছি, রাইট ডাউন ইউর গোল। আপনার গোলগুলি যখন আপনি রাইট ডাউন করবেন, আপনার গোলগুলি যখন আপনি লিখে ফেলবেন, তখন কিন্তু আপনার জন্য ইজি হবে। কারণ আপনি যদি আপনার গোলগুলি যদি আপনার না লিখে ফেলেন, তাহলে অ্যাচিভ করা যাবে না। যেমন এই মাসে 2025-এর আপনার ফেব্রুয়ারি মাসে আপনি কোন লক্ষ্যে পৌঁছাবেন। ধরুন আপনি আছেন এখন মেম্বার,
তাহলে আপনি সব সময় যদি দেখেন, একটা বিষয় আপনাদেরকে বলি, ধরেন আপনার এই মুহূর্তে 100 টাকা দরকার, এখন আপনি একজন ব্যক্তির কাছে যদি চান 100 টাকা, তাহলে কি সে 100 টাকা যদি তার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন? হতাশায় থাকবেন। কিন্তু আপনার কাছে নাই, আপনি হয়তো বা 1 মাস পরে আপনার কাছে আসবে 100 টাকা, তাহলে আপনি কিন্তু কি করবেন? আপনি 10 জনের বা 20 জনের, 10 থেকে 20 জনের কিন্তু লোকের কাছে আপনি একটা লিস্ট করে তাদের কাছে চাইবেন। যদি দেখেন সবার কাছে যদি 50 টাকা করেছেন, তাহলে যদি আপনার 5 জনে দেয় তাহলে আপনার 250 টাকা হচ্ছে। যদি আপনি সবার কাছে 100 টাকা করে চান, যদি আপনার 5 জনে দেয় তাহলে 500 টাকা হইতেছে। তার মানে কি, আপনি যদি বেশি লোকের কাছে, আপনি যদি সবসময় আপনার পাত্রে রাখা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আমার মনে পড়ে, আপনার একটা পাত্রের মধ্যে ততটুকু জল ধারণ করবে পাত্রের আকারটা যতটুকু, তাহলে আপনি আপনার অ্যাচিভমেন্টটা ততটুকু হবে, আপনার অ্যাচিভমেন্টের টার্গেটটা আপনি যত নেবেন। সো আমরা মেম্বার আছে, আমরা অনেকেই চিন্তা করি শুধু আমরা 100 পিপি নিয়ে কাজ করবো, আমরা 6% কমপ্লিট করবো। দ্যাট ইজ ভেরি ভেরি লো কোয়ালিটি, এখন চিন্তা করেন, আপনি যদি 100 টাকা কারো কাছে চান, আপনার যদি 50 টাকা খরচ লাগে বা 50 টাকা আপনার লাগবে, আপনি 100 টাকা নিয়ে যদি আপনার 5 জনের কাছে চান, তাহলে কিন্তু যদি সবার যদি 100 টাকা না দেয়, একজনের যদি 50 টাকা দেয়, তাহলে কিন্তু আপনার মূল যে বিষয়টা সেটা কমপ্লিট। তার মানে আপনি 6% নিয়ে কাজ করবেন, সেটা কোন হচ্ছে আপনার ভ্যালুলেস কাজ, আমি যেটাকে বলি। আপনাকে মিনিমাম 9% নিয়ে কাজ করতে হবে, কারণ ডবল নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার ভিতরে একটা এনার্জি আসবে। যারা 9% আছেন তারা কাজ করবেন, আপনারা 15%, যারা 15% আছেন তারা কাজ করবেন যে এই মাসে আমি 25% মানে স্টার এজেন্ট কমপ্লিট করব। এসে যারা স্টার এজেন্ট আছেন তারা চিন্তা করবেন এই মাসে আমার টিম থেকে একটা লিঙ্ক থেকে হলে একজনকে আমি স্টার এজেন্ট বানাবো। যে স্টার এজেন্ট হয়ে গেছেন, স্টার রুবি যদি থাকেন, তাহলে স্টার রুবি যাওয়ার পর আপনার চিন্তা ভাবনা থাকবে যে আমাকে এই মাসে ডায়মন্ড হওয়ার জন্য আমি ড্রাইভ দিব। তাহলে আপনার যে গোল আছে এই মাসের অ্যাচিভমেন্ট করতে চাচ্ছেন, সেটাকে আগে লিখে ফেলতে হবে, রাইট ডাউন করতে হবে, কারণ মাথায় আছে আপনার কাতায় না থাকলে হবে। আর আপনি হচ্ছেন গ্লোবাল বিজনেসম্যান, গ্লোবাল বিজনেস লেডি। একটা আপনি দেখবেন আপনার আশেপাশে যদি কোনো দোকান থাকে, সেই দোকানদারের যদি মরিচের বিজনেস করতেছে, মরিচের ব্যবসা করে বা আলুর ব্যবসা করে বা পাটার ব্যবসা করে বা ধানের ব্যবসা করে, তার কাছে কিন্তু একটা লিস্ট আছে, তার কাছে প্যানের ব্যাপারে কিন্তু সবকিছু লেখা থাকে। আপনার কাছে যদি ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কি বিজনেস করবেন? যেমন আমি যে রেস্টুরেন্টে কাজ করি, প্রত্যেক মাসে আমাকে 500,000 1 মিলিয়ন রিঙ্গিতের একটা সেলস বাজেট দেয় বস থেকে। আমাদের কোম্পানির যে ফাউন্ডার বা কোম্পানির যে ওনার, সে আমাকে একটা সেলসের একটা লিমিট দেয় যে এই পরিমাণ এই মাসে সেলস চাই। তার মানে আমাদের উপরে একটা টার্গেট ছুড়ে দেয়। আপনি যেহেতু গ্লোবাল বিজনেস, তাহলে আপনারও তো নিজের একটা টার্গেট নেওয়া দরকার যে আসলে আপনি কোন পজিশনে যাবেন, কোন পার্সেন্টেজ আপনি কমপ্লিট করতে চান, এটা লিখে ফেলবেন। এটা হচ্ছে নাম্বার 1। এবার আসেন নাম্বার 2, আমি আপনাকে যে বিষয়টা শেয়ার করবো সেটার দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার রাইট ডাউন ইউর গোল। 2000 আপনার ফেব্রুয়ারির 2025-এ আপনি কি অ্যাচিভ করতে চাইতেছেন, কোন পজিশন অ্যাচিভ করবেন, আপনার পজিশন বা পার্সেন্টেজ, আপনার পজিশন বা পার্সেন্টেজ, কত পার্সেন্টেজে আপনি যাবেন, এই পার্সেন্টেজটা আপনাকে রাইট ডাউন করতে হবে। আপনি 9% আছেন, 15%-এ যাবেন সেটার উপরে। তারপর হচ্ছে আপনাকে প্ল্যানিং করতে হবে। দেখুন, প্ল্যানিং অনেক সময় এক্সিকিউট করতে চাইলে অনেক সময় 100-এ রেজাল্ট আসে, অনেক সময় 100-এ রেজাল্ট আসে না, 50 আসে। বাট আপনাকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং যখন আপনি করবেন, ব্রেকডাউন, প্ল্যানিং হচ্ছে আপনার ব্রেকডাউন হচ্ছে, ধরেন আপনি চাইতেছেন এই মাসে 1000 পিবি আপনার টিম থেকে নিয়ে আসার জন্য ইন্টারন্যাশনাল। এখন 1000 পিবি যদি নিয়ে আসেন, তাহলে প্রথম কি করতে হবে? আপনি আপনার লিডারের সাথে বসবেন। বসবেন কিভাবে? সেটা হচ্ছে, লিডার আমি এই মাসে এই প্ল্যানিংটা নিছি, কিভাবে এক্সিকিউট করা যায়, কিভাবে আমি এই কাজটাকে সম্পূর্ণ করব। তখন আপনার লিডারের সাথে যখন বসবেন, সে আপনাকে বিভিন্ন ধরনের আইডিয়া দিব। তারপর আমি আপনাকে বেসিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, যে আইডিয়াটা খুবই আপনার জন্য ইম্পর্টেন্ট হবে। আপনার ধরেন টোটাল কতজন লোক আছে, মেম্বার কতজন আছে, ধরেন দ্যাট ইজ ইউ। আপনার টিমে এই লিঙ্কে আছে আপনার 10 জন লোক, এই লিঙ্কে আছে আপনার 5 জন লোক, এই লিঙ্কে আছে আপনার 2 জন লোক। এখন এখান থেকে কাজ করতেছে মাত্র 2 জন লোক, এখান থেকে কাজ করতেছে আপনার 3 জন লোক, আবার এখান থেকে কাজ করতেছে 1 জন লোক। এই যে অ্যাক্টিভ লোকগুলি আছে, এদের মধ্যে যদি আপনি সবার জায়গা থেকে যদি আপনি 300 পিবির করে টার্গেট দেন, তার মানে এখানে হচ্ছে আপনার 600 পিবি, এখানে হচ্ছে আপনার 900 পিবি, এখানে হচ্ছে আপনার 300 পিবি। 300 পিবির টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন, প্রত্যেক মেম্বারকে এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে বা আমার বিজনেস পার্টনার যারা আছেন, ট্রাস্ট মি, আপনাকে 300 পিবি পার্সোনাল পিবি নিয়ে কাজ করা উচিত।
300 পিবি আপনি আপনার আইডিতে করার, 100 পিবি আপনার নিজের। এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তাহলে দেখেন 900, 300, 1200, 1200 আর 600, তার মানে 2000 পিবি। এই 2000 পিবি থেকে যদি আপনার 1000 পিবি কাউন্ট হয় এবং আপনি যদি 300 পিবি করেন তাহলে আপনার 1300 পিবি আসতেছে। এটা হচ্ছে টার্গেট নিয়ে। এখন এটা যদি আপনার টার্গেট অ্যাচিভ না করতে পারেন, আপনাকে কেউ মারবে না। কিন্তু কত হচ্ছে, যদি আপনি অ্যাচিভ করেন তাহলে আপনার পজিশন ইমপ্রুভ হচ্ছে, আপনার ইনকাম বৃদ্ধি পাচ্ছে। অনেকেই চিন্তা করে হয়তো 1000 পিবি আসলে কি হবে, বা 1000 পিবি আসলে ভালো আসবে, এনাফ আসবে। পজিশন হচ্ছে আপনি যে র্যাঙ্কিং এ আছেন সেই র্যাঙ্কিং এর উপর বোনাস পাবেন। আমি ডায়মন্ড আছি, আমার 8টা 9টা 10টা টিম আছে, আমার একটা টিম থেকে শুধু আসে না, ওভারঅল আমার 10টা টিম থেকে আমার কাজ হচ্ছে। এই মাসে আমার কোয়ালিফাই হয়েছে অনেক স্টার এজেন্ট, শুধু খালি এক লিঙ্ক থেকে না, কয়েক লিঙ্ক থেকে হয়েছে। কারণ কেন, আমি সেই শ্রম দিচ্ছি। আমি কিন্তু আমার এক লিঙ্কের উপর ডিপেন্ডেবল না। যেমন আমি কিন্তু আরিফ শাহ টিমের উপর শুধু ডিপেন্ড না, আমি কিন্তু শুধু আমাদের আলম ভাইয়ের যে লিঙ্ক আছে সেটার উপর আমি ডিপেন্ড না, আমি শুধু আমাদের যে সেলিম ভাই আছে ওইটার টিমের উপর ডিপেন্ড না, আমি যে শুধু আপনার এই আমাদের নুরুল ভাইয়ের টিমের সেটার উপর ডিপেন্ড না, আমি যে শুধু আমাদের আমাদের নাইম ভাইয়ের টিমের উপর ডিপেন্ড সেটাও না। আমি ওভারঅল প্রত্যেকটা টিমকে নিয়ে ডিপেন্ড হই, মানে আলাদা 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 করে আমি ব্রেকডাউন করি। এটাই হচ্ছে আমার বিজনেসের থিওরি। আর এটা বিজনেস করতে গেলে আপনার লাগবেই। আমাদের পরিবারের যদি 10 জন সদস্য থাকে তাহলে সবাইকে আমি এক মাপকাঠিতে রাখি না, আমি ডিফারেন্ট ভাবে এক একজনের এক একটা চাহিদা পূরণ করি। সেম আমার বিজনেসের যে বিজনেস পার্টনার আছে প্রত্যেকের ব্রেকডাউন আমার কাছে থাকা দরকার, সেটা আপনার কাছেও থাকা দরকার। সো এই হচ্ছে আপনি কিভাবে প্ল্যানিং হয়ে যে কাজ করবেন। সো এটা হচ্ছে একটা বিষয় যা আমাদের প্ল্যানিং করতে হবে, সেটা কি অ্যাচিভমেন্টের উপর আপনার প্ল্যানিং করেন কিভাবে এক্সিকিউট করবেন। 3 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে ইমপ্রুভ ইওর স্কিল। ইমপ্রুভ ইওর স্কিল, আপনার ইমপ্রুভ করতে হবে আপনার স্কিল। দেখুন, আপনি ভালো প্রেজেন্টেশন করতে পারতেছেন না, আপনি মার্কেটিং প্ল্যানিং ভালো করে জানেন না, আপনি কোম্পানি সম্পর্কে এখনো ভালো অভিজ্ঞতা নাই, তারপরে হচ্ছে আপনার বিজনেসের যে ওভারঅল যে থিওরিগুলি আছে, আপনার অ্যাক্টিভিটিসগুলি সেগুলি এখনো ইমপ্রুভ না। এই দিকে নজর রাখতে হবে। স্কিল ইওর, ইমপ্রুভ ইওর স্কিল। স্কিল যত আপনার, যেমন একটা দায়ের মধ্যে যত শান দিবেন, ধার দিবেন, দাঁড়া তত ধার হবে, যতবার ধার দিবেন। এখন যদি ধার না দিয়ে যদি বসে থাকেন তাহলে আপনি কাটতে পারবেন না সবকিছু সুন্দরভাবে স্মুথলি, কিন্তু যদি ধার দেন তাহলে আপনি কাটতে পারবেন সুন্দর করে। তাহলে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, ইনফ্লুয়েন্স করার মতো আপনার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। স্কিলের যে বিষয়গুলো আছে জানার পরে সেগুলো আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো আপনার ইমপ্রুভ হবে। ওকে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সো এই 3টা বিষয়ের উপরে আমরা সবচেয়ে বেশি ফোকাস দিব। দেখুন, এই পজিশনের ভিতরে সব আছে। এবার আসেন আমরা এই যে তো আমরা করবই এডিশনাল আমি আরেকটু কাজ, এটা হচ্ছে আমাদের মূল কাজের ফোকাস। এখন আসেন এগুলাকে যদি আমরা ব্রেকডাউন করি তাহলে আমি আমার জায়গা থেকে 2টা অবস্থানে কাজ করি। দেখেন 2টা অবস্থান, একটা হচ্ছে পার্সোনাল পিবি, পার্সোনাল জয়েনিং, আরেকটা হচ্ছে আপনার টিম পিবি, আরেকটা হচ্ছে আপনার টিম জয়েনিং। এই 2টা বিষয়ের উপরে আমরা ফোকাস দিব। প্রথমত হচ্ছে আপনি 300 পিবি টার্গেট নিয়ে কাজ করবেন। এখন সেটাকে ব্রেকডাউন যদি করেন, আপনি আপনার জায়গা থেকে 10 তারিখের ভিতরে 100 পিবি কমপ্লিট করবেন। আপনারা সবাই কমেন্ট করবেন, আপনারা কি এগ্রি আছেন সবাই 100 পিবি মেনটেন করার জন্য? এইটা যদি করেন আপনার জন্য প্লাস হয় না হবে। আপনি 10 দিনের ভিতরে যদি আপনার প্রয়োজনে বা আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্য দিয়ে 100 পিবি কমপ্লিট করে ফেলেন 10 তারিখের ভিতরে, তাহলে বাকি যে 20 দিন সময় আছে সেটার জন্য আপনি 200 পিবি নিয়ে কাজ করবেন। আপনি পার্সোনাল, এটা হচ্ছে আপনার পার্সোনাল টার্গেট। আপনার 300 পিবি নিয়ে কাজ করতে হবে, এর মধ্যে 10 তারিখের ভিতরে আপনার 100 পিবি কমপ্লিট করতে হবে। আর বাকি যে 200 পিবি থাকবে সে 200 পিবি আপনার কি করতে হবে, সে 200 পিবি বাকি 20 দিনের ভিতরে অ্যাচিভ করার জন্য একটা প্ল্যানিং করে, একটা ফর্মুলা তৈরি করে, একটা লিস্ট তৈরি করে, তারপরে তাদের কাছে প্রয়োজন অনুযায়ী সে পণ্যগুলির অ্যাডভার্টাইজিংগুলি করতে হবে। এটা কারণ আপনি বিজনেসম্যান, আপনি বসে থাকলে আপনার কেউ টাকা দিবে না। আমরা সারা মাস যদি যাই আমাদের রেস্টুরেন্ট, ধরুন আমি রেস্টুরেন্টে জব করি, এখন আমি যদি শুধু যাই হাজিরা দেই, মাস শেষে কি আমার স্যালারি দিবে? আমাকে কাজ করতে হবে প্রায় নট টু ইজি ইন গেটিং মানি or getting earned. সো এটা ইজি না। যারা এই মাসে কোয়ালিফাই হয়ে গেছেন তারা কিন্তু 7 তারিখে বোনাস পাবেন, যাই পান বিশ্বাস করেন 1 টাকা কইরা পাইতে দেন 2 বছর 3 বছর, আলহামদুলিল্লাহ। একটা সময় পর আপনি যে টাকা ইনকাম করবেন এটা অনেকেই স্বপ্ন দেখে বা আপনিও ভাবতে পারবেন না। তারপর হচ্ছে আপনার
পার্সোনাল জয়েনিং কম করে হলেও 3 থেকে 6 জন ব্যক্তিকে নিয়ে করতে হবে। কারণ কেন, আপনি যদি আপনার একটা টিম আছে, দুইটা টিম আছে, তিনটা টিম রুবির ফর্মুলাতে যদি নিয়ে কাজ করেন, এই লিঙ্কটা আপনি লুক দিলেন একজন, এই লিঙ্কে একজন লুক দিলেন, এই লিঙ্কে একজন লুক দিলেন, এখন এই দুইজন ব্যক্তি কাজ করতেছে না, এই ব্যক্তিরা কাজ করতেছে, তাদের নিচে আরেকটা জয়েনিং আপনারা করায় দেন, এই লোকটা কাজ করতেছে, তারে শুধু ট্রেনিং করান আর তারে এই বিষয়গুলি ফর্মুলাগুলি শেয়ার করেন। সো এই ব্যক্তিরা কাজ করতেছে, এই ব্যক্তিরা কাজ করতেছে না, তার নিচে আরেকটা লোক জয়েন করায় দেন, তাকে ট্রেন আপ করে এই ব্যক্তিরা কাজ করতেছে, 3টা লিঙ্ক কিন্তু কাজ করতেছে, এনাফ। এই 3টা লোকগুলিরে আপনার টিম পর্যায়ে নিয়ে যান। এখন আপনার টিমে যদি 5 জন থাকে, 10 জন থাকে, 12 জন থাকে, সবার সাথে কথা বলে, যেহেতু আপনি, কারণ দেখুন আপনার প্রোডাক্ট সেল করতে গেলে কখনোই সে প্রোডাক্ট আমরা সেল করি না, আমরা ডিএক্সএন মূলত যারা বিজনেস করতেছে তাদের কাছে স্বপ্ন সেল করি, ড্রিমস। কারণ এই বিজনেস করে আপনি মাল্টি বিলিয়নিয়ার হতে পারবেন, চাকরি করে কখনো মাল্টি বিলিয়নিয়ার না, শুধু সর্বোচ্চ গেলে সারা বছর আপনি কাজ করে 10-12 বছর। আমার বিদেশে যারা আছে, আমার এক্সপিরিয়েন্স থেকেও, আমরা শুধু একটা বাড়ি করি, কারো দেখছেন বিদেশে থেকে আপনার লাক্সারি গাড়ি, BMW, ফেরারি, তারপর হচ্ছে গিয়ে আপনার কয়েকশো হাজার কোটি টাকা ইনকাম করতে না। বাট ডিএক্সএন থেকে এরকম অনেক ইতিহাস আছে, এরকম হাজার হাজার লিডাররা আছে যারা এখন মাল্টি বিলিয়নিয়ার, প্রত্যেক মাসে 15 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি টাকা পর্যন্ত ইনকাম করে, এরকম বর্তমানে 32 বছরে ইতিহাসে আছে। সো আপনার টিমের যদি 20 জন থাকে, 20 জনেরকে একই ফর্মুলা দিতে হবে, সেটা হচ্ছে 300 পিবি নিয়ে টার্গেট নিয়ে কাজ করেন। 300 পিবির মধ্যে আপনি 100 পিবি কমপ্লিট করে ফেলেন, আর 200 পিবি 10 তারিখের ভিতরে 100 পিবি কমপ্লিট। এইটা হচ্ছে আমাদের ওয়াজিব, আমাদের এটা করতে হবে। আপনার বিজনেস যদি ডেভেলপ করতেছেন, এটার কোনো অপশন নাই। তারপরে হচ্ছে আপনার মতো করে সেম ফর্মুলাটা আপনি তাদেরকে শেয়ার করবেন, যে আপনিও আপনার জায়গা থেকে আর 200 পিবি করার জন্য পুরো 20 দিন কাজ করেন। কারণ কত হচ্ছে, যত পিবি আসবে, আপনার প্রোডাক্ট বেশি সেল হলে তো পিবি আসবে, আর প্রোডাক্ট যত সেল হবে পিবি আসবে, পিবি দিয়ে আপনার পজিশন ইমপ্রুভ হবে। তাহলে ওদের যে টিমের যে পিবি আছে, সেটার উপরে নিলেন। কারণ আপনার টিমে যদি ওভারঅল যদি আপনার টিমে এখন 20 জন লোক কাজ করতেছে, তাহলে 20 জনের যদি আপনি 300 করে আপনার টার্গেট নেন, 20 জন ইন্টু 300, তাহলে আপনার 6000 পিবি চলে আসবে। ইফ আই নো মিস্টেক, 6000 পিবি চলে আসবে। এখন 6000 পিবির মধ্যে 20 জনের যদি 100 পিবি করে ফেলে তারা 10 তারিখের ভিতরে 2000 পিবি, তাহলে বাকি 4000 পিবির জন্য তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। তারা কিন্তু সারা মাস ব্যাপী আরো যদি 2000 আসে, তাহলে আপনার 4000 পিবি আসতেছে। কারণ আগেই বলছি, টার্গেট বেশি নেবেন, টার্গেট অনুযায়ী আপনার কাজে রেজাল্ট আসবে। কারণ টার্গেট নিলে কি হয়, টার্গেট নিলে আপনার শরীরে এনার্জি পাবেন, টার্গেট নিলে আপনার যে কোনো পরিস্থিতি কাজ করার জন্য আপনার ভিতরে মনোবল পাবে, টার্গেট নিলে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন, টার্গেট নিলে আপনার ভিতরে একটা চিন্তা থাকবে, আপনার ভিতরে নতুন নতুন থিওরির উদ্বুদ্ধ হবে, এবং আপনার কাজের স্পিড বেড়ে যাবে, আপনার মন মানসিকতা অফুরন্ত ভালো থাকবে। টার্গেট ছাড়া কোনো কিছু অপশন না। প্রত্যেকটা পৃথিবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাইছেন? ইসলাম কায়েম করার জন্য। একটা ভিশন ছিল, প্রত্যেকটা নবী রাসূলগণের একটা ভিশন ছিল, প্রত্যেকটা পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ আছে তাদের একটা টার্গেট ছিল। সো আমাদেরকে সেম টার্গেট তৈরি করতে হবে। এবং জয়েনিং এ আসেন, আপনার 20 জন ব্যক্তি যদি আসে আপনার টিমে, এটা কত হচ্ছে, 20 জনের কথা বললাম, আপনার 3 জন ব্যক্তি আপনার নাই, আপনি তাহলে অ্যাক্টিভ ব্যক্তিদের তৈরি করেন। সো আপনি যদি 20 জন ব্যক্তি যদি 6 জন করে নেয়, তাহলে 60 জন ব্যক্তিকে জয়েনিং করার টার্গেট নিতে পারেন, যে আগামী 1 মাসে 60 জন ব্যক্তি 6 জন করে যদি 3 জন করে জয়েন করে, 3 বিশং 60, তার মানে 120 জন কিন্তু সে জয়েন করাইতে পারবে। পুরো মাসে 120 জনকে জয়েন করানোর টার্গেট নিতে পারে। এটা হয়তো সম্ভবত 9000 হবে। সো 3 জন করে হলে আপনার 60 জন, আপনার 20 3 বিশং 60 জন। তাহলে এবার চিন্তা করেন, আপনার জয়েনিং টার্গেট নিছেন, আপনার জয়েনিং এর সাথে সাথে আপনার পিবি টার্গেট নিছেন, তার মানে আপনার কাজ শুরু হয়ে গেছে। কালকে থেকে আপনি লিস্ট করেন, আজকে লিস্ট করেন, আপনার টোটাল টিমের লিস্ট করেন, 1 নাম্বার টিম, 2 নাম্বার টিম, 3 নাম্বার টিম, 4 নাম্বার টিম, সবার নাম লিখে, যে তারা কত কত পিবি করবে, তারা কত জয়েনিং করবে। তারপর 1 সপ্তাহের ভিতরে তাদের সাথে বসেন, তাদের ফাইনালাইজ করেন কবে পিবি করতেছে, কবে আপনার জয়েনিং ইমপ্রুভ করতেছে সেটা। সো এই দুইটা বিষয় যদি আমরা কাজ করি, তাহলে আমাদের জন্য কিন্তু অনেক ডেভেলপ হবে। কারণ এই বিষয়গুলি যদি আমি ডেভেলপ না করি, তাহলে কিন্তু আমার বিজনেস ডেভেলপ হবে না। আর বিজনেস যদি ডেভেলপ না করতে পারি, তাহলে কিন্তু আমার বিজনেস কখনো ডেভেলপই হবে না।
সো ওভারঅল একটা বিষয়, সব কিছু হচ্ছে নিজের উপর, নিজের চ্যালেঞ্জের উপর। আমি আপনাদেরকে থিওরি শেয়ার করতেছি, এখন এক্সিকিউট করা সেটা দায়িত্ব আপনার। কারণ কথা হচ্ছে আপনার পেটে ক্ষুধা লাগলে যেমন যায় আপনি খাইতে হয়, আমরা প্রবাসে আসি, আমরা অনেকে নিজের কাপড় নিজে ধুই, নিজের বাসন কাসন নিজে মাজি, নিজের তরকারি নিজে রান্না করতেছি, নিজের খাবার নিজে খাইতেছি, ঘুমানোর সময় আমরা ডিসিপ্লিন মেনটেন করে করতেছি। সো আপনার ভিতরে সেই জিনিসগুলি করতে হবে। আজকে যেহেতু আমাদের মাসের 31 তারিখ শেষ, 1 তারিখ শুরু হয়েছে, আমি বিশ্বাস করি আপনার নিজের পার্সোনাল টার্গেট আর আপনার টিম টার্গেট নিয়ে আপনি কাজ করা শুরু করবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিম পিবি আর হচ্ছে পার্সোনাল পিবি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি আপনার জায়গা থেকে কাজগুলি না করেন, ধারাবাহিকভাবে করতে পারেন, ধারাবাহিকভাবে করতে হবে। আপনার আজকে রেজাল্ট আসতেছে না, কাজ করছেন এই মাসে হয়তো আপনার 50% রেজাল্ট আছে, ফাইন, আলহামদুলিল্লাহ। সামনের মাসে সেটা 70% হবে। বাট আপনাকে থিওরি অনুযায়ী কন্টিনিউ 90 ডেজ এই কাজগুলি করতে হবে। মানে 3টা মাস আপনি ওভারঅল যদি কাজ করেন, 3 মাস পরে আপনার 4 মাস পরের থেকে আপনার রেজাল্ট আসা শুরু করে। এটা আপনার বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে, একটা মানুষ প্রত্যেকদিন পুশ আপ দিতেছে, আসলে 5 মিনিট করে আপনি পুশ আপ দিতেছেন, আপনি 10 দিনের রেজাল্ট দেখবেন, 20 দিনের রেজাল্ট, 3 মাস পরে দেখবেন আপনার বডির মধ্যে একটা শেপ চলে আসছে। আপনি হয়তো মাস্কুলার হবেন না, বাট বডির মধ্যে একটা শেপ চলে আসছে। সেম আপনার বিজনেসের জন্য আপনি এই অ্যাক্টিভিটিসগুলি করতে হবে। আমাদের লিডারের সাথে কমিউনিকেশন বাড়ায় দিতে হবে। ইনভাইট, অনেকে আছেন আমাদেরকে আমার এই কথাটা বলেন যে আমি ইনভাইট করতে পারতেছি না, আমার ইনভাইটে মানুষ আসে না। আপনার স্কিল কি এনাফ? আপনার স্কিল কি এনাফ? আপনি স্কিল যদি না ভালো থাকে তাহলে তারা তো আপনার সাথে কাজ করবে না। সো ওভারঅল আমি আপনাদেরকে বলবো, এই মাসটা আপনারা একটু সুপারলি কাজ করবেন। শুধু এই মাসটা না, 2025-এর প্রত্যেকটা দিন আমাদের জন্য খুবই এক্সপেন্সিভ ডে, আমাদের লাইফের ডে, আমাদের লাইফের কেরিয়ার ডে। যদি আপনি এইভাবে মনে করেন, আমি যেমন প্রত্যেকদিন আমি প্রত্যেকদিন মনে করি যে আজকে আমার প্রথম দিন আমার লাইফের এবং আজকে আমার শেষ দিন। আমাকে যা করতে হবে আজকেই করতে হবে। কারণ আমার চিন্তা ভাবনা, ঘুম থেকে ওঠার পরে আমি আমার অ্যাসাইনমেন্টগুলি দেখি, ঘুম থেকে ওঠার পরে আমি আমার লক্ষ্যগুলি দেখি। আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। এই যে আমার কিন্তু লক্ষ্য 2025-এ আমি কি করব সব কিন্তু আমার লেখা আছে। আমার লক্ষ্য নির্ধারণ করা, আমি কাকে কাকে ডায়মন্ড তৈরি করব 2025-এর ভিতরে, এগুলো কিন্তু আমি প্রিন্ট করে নিয়ে আসছি। এখন আমি দেয়ালে সব জায়গায় লাগায় রাখবো, আমি যেখানে আশেপাশে ঘুমাই। মানে কত হচ্ছে আমি আসার পরে যেন সবসময় এই জিনিসগুলো দেখি। কারণ ড্রিমস এমন একটা বিষয়, টার্গেট এমন একটা বিষয়, এটা একদিনে আপনি হিট করতে পারবেন না। প্রত্যেকদিন বারবার কাজ করার পর দেখবেন হঠাৎ করে একদিন আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন ট্রিগার দিবে, সিগনেচার দেওয়া দিবে, বাস রেজাল্ট আসা শুরু হয়ে গেছে। সো আমি বলবো ডেফিনেটলি আপনাদেরকে একটা শর্ট থিওরি দিলাম, সেই থিওরি অনুযায়ী কাজ করেন আর ইনভাইটের মাত্রা বাড়ান। যেই মাসে আপনার জয়েনিং যত বেশি হবে, তার পরের মাসে আপনি তত বেশি রেজাল্ট পাবেন। তার মানে জয়েনিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার 50 জন ব্যক্তিকে যদি এই মাসে যদি আপনি এবং আপনার টিমকে নিয়ে জয়েন করাতে পারেন, তাহলে আগামী মাসে সে 50 জন ব্যক্তি থেকে কম করে হলেও আপনার 20 জন ব্যক্তি 2000 পিবি করবে, 20টা কার্ড অ্যাক্টিভ করবে। সো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সে অনুযায়ী আপনারা কাজ করবেন, চ্যালেঞ্জ নিন। এই মাসটা 2025-এর ফেব্রুয়ারি, শুধু ফেব্রুয়ারি আমি বলবো না, 2025-এর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রত্যেকটা মাসে আমরা সুপারলি কাজ করব এবং আমাদের প্রত্যেকটা মিটিংয়ে হবে ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি, দেখুন লার্নিংয়ের একটা মাত্রই প্রসেস, সেটা হচ্ছে মিটিংয়ে থাকেন। মিটিংয়ে থাকলেই শিখতে পারবেন। মিটিংয়ে জয়েন করে শুধু কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া প্রত্যেক দিন থাকেন আর সে অনুযায়ী আপনার জায়গা থেকে আপনার অবসর সময়টাকে দিয়ে কাজ করেন। সো এই ছিল আমার আজকের আলোচনা। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। আর তার সাথে আপনাদেরকে সবাইকে বলবো, যারা এই পর্যন্ত আছেন, এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, আমাদের আজকের এই ক্লাসে আছেন, আমি বিশ্বাস করি আপনি একজন সফল ব্যক্তি, তার কারণে আপনি শেষ পর্যন্ত আছেন। সবার জন্য বেস্ট শুভকামনা রইল। 2025-এ আপনার জন্য হবে গোল্ডেন ইয়ার। টার্গেট নিয়ে অ্যাচিভ ম্যানেজার। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।